চট্টগ্রামে শুরু হয়েছে রিহ্যাবের আয়োজনে আবাসন মেলা। 4 দিনের আসরে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর এ নিয়ে আরও জানাতে নগরের রেডিসন ব্লু হোটেল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে রিহ্যাব আয়োজিত এই আবাসন মেলায় কী ধরনের অফার দেওয়া হচ্ছে, ক্রেতা দর্শনার্থীরা কি বলছেন? শাফিন, শহর হিসেবে চট্টগ্রাম নগরীর কিন্তু কলাবৌর বাড়ছে, বিস্তৃত হচ্ছে এই নগর, এবং এর সাথে সাথে তাল রেখে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী সংখ্যাটাও বাড়ছে। এবং আমরা দেখেছি যে মধ্যবিত্তে যারা সারা জীবনের যে এই সঞ্চয় সেগুলো জমিয়ে কিন্তু একটি সুন্দর নীড়ের সন্ধান তারা করেন, একটি মাথা গোঁজার ঠাঁই চান যেটি হবে আসলে বসবাসযোগ্য। এবং সেই ক্ষেত্রে আসলে দেখা যায় কি তারা অনেক ধরনের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের খপ্পরে পড়ে নানা ধরনের বিভ্রান্তি এবং নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। তো সেসব দুর্ভোগ যাতে না পোহায় বা একটি আদর্শ প্রতিষ্ঠানের সন্ধান যাতে তারা পায়, সেই জন্য তাদের একটি ভালো প্ল্যাটফর্ম হচ্ছে রিহ্যাব ফেয়ার। এবং রিহ্যাব ফেয়ারে এসে মধ্যবিত্ত যারা আছেন কিংবা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি আদর্শ মাথা গোঁজার ঠাঁই চান, তারা কিন্তু এখানে নানা ধরনের স্টলে এসে ঘুরতে পারছেন। এবং চট্টগ্রামের যারা নামি দামি প্রতিষ্ঠান আছেন, বড় যারা আবাসন প্রতিষ্ঠান আছেন, তারা এখানে এসেছেন। এবং আমরা দেখেছি অর্ধশতাধিক স্টল রাখা হয়েছে, পাশাপাশি 42টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবং শুধুমাত্র যারা আবাসন প্রতিষ্ঠান তারাই নয়, রিয়েল এস্টেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা দেখেছি নির্মাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে, ব্যাংকিং প্রতিষ্ঠান আছে, এবং বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও এখানে রয়েছে। এবং যেখানে যে স্টলগুলো রয়েছে সেখানে দেখছি যে আসলে নানা ধরনের অফার তারা দিচ্ছেন। কিস্তির সুযোগ সুবিধা যেমন আছে, তেমনি একসাথে টাকা দিলে এক্ষেত্রে তারা একটি ছাড়ের ব্যবস্থাও রাখছেন। এবং এক্ষেত্রে 5% পর্যন্ত ছাড় এখানে দেওয়া হচ্ছে বলে আমরা যারা আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। পাশাপাশি আজকে কিন্তু মেলার প্রথম দিন, এখনও সেভাবে জমে ওঠেনি। লোকজন ধীরে ধীরে জমবে এবং বিকেলের দিকে আসলে মেলায় অনেকটা ভিড় হবে এবং চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং আমরা যেটি এখানে দেখেছি, সকালে কিন্তু এই মেলার উদ্বোধন করেন, সকালে নয় দুপুরে এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের যিনি মেয়র আছেন ডাক্তার শাহাদাত হোসেন। এবং আমরা দেখেছি তিনি কিন্তু তার আলোচনায় বা বক্তব্যে গ্রিন এবং ক্লিন সিটির কথাটি গুরুত্ব দিয়েছেন। এবং যে কারণে তিনি যারা আবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছেন তাদের সহযোগিতা চাচ্ছেন। এবং নগরীকে সাজানোর জন্য শুধুমাত্র সড়ক বা বিভিন্ন পার্ককেই তিনি নান্দনিক রূপে সাজাতে চাচ্ছেন না, তিনি জলাশয় বানানোর কথা বলছেন। এবং যেই আবাসনগুলো হচ্ছে, যে ভবনগুলো নতুনভাবে নির্মিত হচ্ছে, সেখানে যাতে গ্রিন কনসেপ্টটি প্রাধান্য পায় এবং বিশেষ করে বৃষ্টির পানি ধারণ করে সেগুলোকে পুনর্ব্যবহারের উপর তিনি জোর দিয়েছেন। এবং এক্ষেত্রে তিনি যেটি বলছেন যে আসলে আবাসন যারা প্রতিষ্ঠান আছে তারা যদি টেকসই উন্নয়নের দিকে মনোযোগ দেয় এবং এই ভবনগুলো যাতে স্পেস বাড়িয়ে বা শিশুদের খেলার ব্যবস্থা রেখে এবং নানা ধরনের সুযোগ সুবিধা যেগুলো আসলে নাগরিকদের শ্বাস প্রশ্বাস বা দম ফেলার মতো জায়গা থাকবে, সেই ধরনের আবাসনের উপর তিনি গুরুত্ব দিচ্ছেন। এবং আবাসন প্রতিষ্ঠানগুলো বলছেন যে তারা কিন্তু গত কয়েক বছরে গ্রিন বিল্ডিংয়ের উপর গুরুত্ব দিচ্ছেন এবং বিশেষ করে খালি জায়গা কিংবা খোলা জায়গা কিংবা সবুজ জায়গার উপর জোর দিয়ে কিন্তু ভবনগুলো তারা নির্মাণ করছেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন মহলের লোকজন কিন্তু আসছেন এবং জানার চেষ্টা করছেন আসলে যে এই আবাসন মেলার মাধ্যমে তাদের কি পাওয়ার আছে। এবং অনেকেই আজকে এসেছেন এবং মেলা চলবে আগামী 16 তারিখ পর্যন্ত। শাফিন।